আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভোকাবুলারি কিভাবে সহজে শিখতে পারবেন। যে কোনো পরীক্ষায় অনেক ভোকাবুলারি আছে যেগুলো পারা, মনে রাখা অনেক কঠিন। বেশিরভাগ আমার স্টুডেন্টরা বলে, স্যার পড়ি কিন্তু মনে রাখতে পারি না। তো সেই জন্য আমি আজকে দেখাবো নেমোনিক টেকনিক। এর মাধ্যমে আপনি খুব সহজে ভোকাবুলারি মনে রাখতে পারবেন। দেখি, অ্যাবাস। অ্যাবাস অর্থ বিব্রত অবস্থায় ফেলা বা লজ্জা দেয়া। তো বাংলায় আমরা বাঁশ খাওয়া বলে থাকি। তাহলে অ্যাবাস ওয়ার্ড থেকে এ প্লাস বাঁশ। তো বাঁশ খেলে অবশ্যই যে কেউ বিব্রত অবস্থায় পড়ে বা লজ্জা পায়। যেমন হালকা বাঁশ খাওয়ার পরে হি লুকড অ্যাবাস, তাকে বিব্রত অবস্থায় দেখা যাচ্ছে বা মনে হচ্ছে। আবার বাঁশ মানে কি? ক্রিটিসাইজ করা, আঘাত করা। তাহলে আনঅ্যাবাসড অর্থ কি? অবিব্রত অবস্থা। আনএমব্রাসড মানে অবিব্রত। তাহলে অ্যাবাস হচ্ছে ভার্ব, এগুলো তার সিনোনিম। ডিসকনসার্ট মানে বিব্রত অবস্থায়। ডিসকমফিট মানে আরাম অবস্থায় নাই। চার্জিন, মর্টিফাইড, শেম, লজ্জা করা অবস্থা। সিনোনিম অ্যান্টোনিম এখান থেকেও দেখে নেবেন। আমার এই সিরিজের ভিডিওগুলো সবগুলো দেখবেন, দেখলে আপনার যে কোনো পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম তিনটা থাকলে তিনটাই পারবেন। অ্যাবেট অর্থ কমানো বা প্রশমিত করা। টু বিকাম লেস স্ট্রং। আব্বা হ্যাজ অ্যাবেটেড হিজ অ্যাঙ্গার। সেন্টেন্সটা কি? আব্বা তার রাগকে প্রশমিত করেছে। মনে রাখবেন কিভাবে? অ্যাবেটকে আপনি অ্যাব প্লাস এইট মনে করুন। অ্যাব তার রাগকে, মানে অ্যাব মানে আব্বা তার রাগকে খেয়ে ফেলেছে বা অ্যাবেট বা প্রশমিত করেছে। তাহলে অ্যাবেইটের সাথে আরেকটা শব্দ শিখে রাখুন, অ্যাবেইটর। অ্যাবেইটর অর্থ কসাইখানা। আর একটু শিখি, বেট মানে কমানো। বেট মানে কমানো বা দুর্বল হওয়া। আর রিবেট, আমরা যারা ট্যাক্স দেই তখন বলে যে রিবেট। রিবেট মানে ছাড়, ট্যাক্সে ছাড় দেওয়া যায়। রিবেট আপ টু 80 টাকা, মানে 80 টাকা কম রাখা হয়েছে। তাহলে অ্যাবেট একটা ভার্ব, সেটা সিনোনিম সাবসাইড। সাবসাইড হচ্ছে সাবসিডি বলি না, সাবসিডি বা ভর্তুকি দেয়া, সেটা মানে কমানো। সাবডিউ, মিটিগেট প্রশমিত করা, মিটিগেশন যে পেইন মিটিগেশন বলি। ডিমিনিশ কমানো। স্লাকেন কম করা। আচ্ছা, অ্যাবেট অর্থ অপরাধ বা বাজে কাজে সহায়তা বা উৎসাহ দেয়া। বেট অর্থ কি? বাজি না? বেট অর্থ বাজি। মনে করুন আপনার বন্ধু বেট বা বাজি লাগার ব্যাপারে আপনাকে অ্যাবেট বা উৎসাহ দিচ্ছে। মনে থাকবে? এক্ষেত্রে আপনার বন্ধু হচ্ছে অ্যাবেইটর বা বাজে কাজে উৎসাহ দানকারী। একটা জিনিস খেয়াল রাখেন, একটু আগে যেটা পড়ছি অ্যাবেট, এ বি এ টি ই অর্থাৎ কমানো, আর এখন যেটা পড়লাম এ বি ই টি, অ্যাবেট। বেট মানে কি বাজি ধরা না? তাহলে সেখান থেকে অ্যাবেট। অ্যাবেটের কিছু সিনোনিম, ইনস্টিগেট, যেগুলো পরীক্ষা আসাম সেগুলো টিক চিহ্ন দিয়ে দিব। অ্যাবেট মানে বাজে কাজে সহযোগিতা করা। ইনস্টিগেট মানে খারাপ কাজে প্রলুব্ধ করা। কনিভ, ইনসাইড খারাপ কাজে প্রলুব্ধ করা। এন্ডোর্স খারাপ কাজে প্রলুব্ধ করা। অ্যাব্রিভিয়েশন, এটার অর্থ সংক্ষিপ্ত করা। অ্যাব্রিভিয়েশন কোথা থেকে আসছে জানেন? ব্রেভিটি থেকে। ব্রেভিটি অর্থ সংক্ষিপ্ততা। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত। কার্টেল সংক্ষিপ্ত করা। আমরা কমপ্রেস করি না ফাইল, সংক্ষিপ্ত করা। ট্রিম কেটে ফেলা। অ্যাবডিকেট অর্থ দায়িত্ব, অধিকার, পদ, বিশেষত সিংহাসন ছেড়ে দেয়া, দাবি পরিত্যাগ করা। শব্দটি দুটি শব্দ থেকে আসছে ল্যাটিন, একটা হচ্ছে অ্যাব আর একটা হচ্ছে ডিকেয়ার। অ্যাব মানে হচ্ছে অ্যাওয়াই বা ছেড়ে দেয়া, আর ডিকেয়ার মানে হচ্ছে দাবি করা।
তাহলে কি দাঁড়ালো? দাবি ছেড়ে দেয়া। তাহলে অ্যাবডিকেট অর্থ দাবি ছেড়ে দেয়া। দ্য ডিক্টেটর হ্যাজ অ্যাবডিকেটেড হিজ পাওয়ার। এ হচ্ছে ডিক্টেটর, অ্যাবডিকেট বা দায়িত্ব ছেড়ে দিল। অ্যাবজুর মানে দায়িত্ব ছেড়ে দেওয়া। ডিমিট, রিনাউন্স পদ থেকে নেমে যাওয়া। রেলিংকিশ এগুলা বেশি আসে। অ্যাবারেন্ট অর্থ বিপদগামী বা অস্বাভাবিক। ভাবুন, অ্যান্ট মানে কি? পিঁপড়া। অ্যান্ট আবার অ্যাবারেন্ট বা বিপদগামী হয়েছে। দেখেন, অ্যান্ট মাকড়সার জালে যা ধরা খাচ্ছে না, তাহলে অ্যান্ট আবার বিপদগামী হয়েছে। আরেকটা দেখতে পারেন, এরেন্ট, এরর, অ্যান্ড ভুল করেছে, সেখান থেকেও পারতে পারেন। অ্যাবারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টি ন্যাচারাল, ন্যাচারাল মানে প্রাকৃতিক, যেটা নিয়মিত বা স্বাভাবিক। পার্টার ন্যাচারাল মানে অনিয়মিত বা অস্বাভাবিক। আউটল্যান্ডিশ বা আনন্যাচারাল বা আনঅ্যাকাস্টমড, অনভ্যস্ত। অ্যাডামান্ড, অ্যাডামান্ড অর্থ নমনীয় বা অনর। এখানে অ্যাডামকে আদম বলতে পারি, তাহলে আদম কি ছিল? আদম কি অনমনীয় আদম না? তাহলে আদম অ্যান্ড, মনে করেন আমার ছোট ভাই আদম পিঁপড়া নিয়ে খেলতো। ছোট ভাইয়ের নাম আদম, সে পিঁপড়া নিয়ে খেলতো। যতই চেষ্টা করো, আমার ছোট ভাই আদম অ্যান্ড বা পিঁপড়া নিয়ে খেলার ব্যাপারে ছিল একেবারেই অ্যাডামেন্ট বা অনর। বুঝতে পারছেন? তাহলে কত সুন্দর আপনি ইজিলি শিখতে পারতেছেন। অ্যাডামেন্টের সিনোনিম কি? অ্যাডামেন্টের সিনোনিম হচ্ছে আচ্ছা দুঃখিত, অ্যাডামেন্টের সিনোনিমসটা একটু দেখাই আমি। অ্যাডামেন্ট হচ্ছে, আপনি পড়বেন ইনট্রানজিয়েন্ট মানে অনমনীয়, বা অবস্টিনেট। অবস্টিনেট মানে কি জানেন? একগুঁয়ে, যে একগুঁয়ে তাকে অনমনীয় বলে। অ্যাবিয়েন্স স্থগিতাবস্থা বা মুলতবি বা নিষ্ক্রিয় করা। দেখেন এখানে কি বিএ আছে না? বিই এ, বিয়ের পরে কি মানুষ নিষ্ক্রিয় হয়ে যায় না? মানে ঘরেই বসে থাকে, বাইরে বের হয়। তাহলে একটি বিয়ের অ্যাবিয়েন্স বা স্থিতি অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থা। তাহলে অ্যাবিয়েন্স মানে নিষ্ক্রিয় অবস্থা। পোস্টফন্ড মানে নিষ্ক্রিয় অবস্থা। কুইজেন্স মানে নিষ্ক্রিয় অবস্থা। ল্যাটেন্সি, ল্যাটেন্সি কিন্তু আমরা কম্পিউটারে দেখি ল্যাটেন্সি বেশি, মানে কি? নিষ্ক্রিয় অবস্থা। অ্যাভর অর্থ ঘৃণা করা। অ্যাভরকে আপনি ভোর চিন্তা করেন, ভোরে যে উঠা থেকে, ঘুম থেকে উঠা থেকে ঘৃণা করে, তাই কি অ্যাভর বলি না? অ্যাভর মানে ভোর থেকে যে উঠতে সবাই আমরা ঘৃণা করি, অ্যাভর। অ্যাভোরেন্স মানে ঘৃণা, আর অ্যাভোরেন্ট মানে ঘৃণ্য। অ্যাভোরের সিনোনিম লোথ আছে অনেক বেশি। অ্যাবোমিনেট, অ্যাবোমিনেট মানে ঘৃণা। আপনি কীভাবে মনে রাখবেন? বমি মনে করেন, বমি করে দিলে কি ঘৃণা করে না? ডিটেস্ট, খাবারের ডিটেস্ট, ডিসলাইক এগুলো তো ঘৃণা। ডিসডেইন মানে ঘৃণ্য। ডিসপাইস, ঠিক আছে। অ্যাবজেক্ট অর্থ শোচনীয়। অ্যাবজেক্ট সাউন্ডস লাইক রিজেক্ট। মনে করুন কোম্পানি থেকে রিজেক্ট হয়, আপনার অবস্থা অ্যাবজেক্ট বা শোচনীয় হয়ে পড়েছে। তাই আপনি এখন আর অ্যাবজেক্ট বা হীন কাপুরুষিত কাজ অ্যাবজেক্টলি বা হীনভাবে করতেও দ্বিধা করেন না। তাহলে অ্যাবজেক্ট থেকে রিজেক্ট, রিজেক্ট অবস্থায়, কাজ থেকে রিজেক্ট হলে মানুষের শোচনীয় অবস্থায় যায়। ডেপ্লোরেবল, ডিজেক্টেড মানে শোচনীয়। অ্যাবজিউর, অ্যাবজিউর হচ্ছে বিশ্বাস, অধিকার, পাপাচার পরিহার করার জন্য শপথপূর্বক বা প্রকাশ্যে প্রতিশ্রুতি দেয়া। আপনি আপনার ওয়াইফের কাছে অ্যাবজিউর করলেন যে না আর মেয়েদের দিকে তাকাবেন না, এটা চিন্তা করেন। বা অ্যাব অর্থ অ্যাওয়ায় বা ছেড়ে দেওয়া। কি ছাড়তেছেন? জুরির কাছে, জুরি, জুরি অর্থ বিচারক। জুরির কাছে যে আমরা কি বলেন?
মনে করুন জুরির সামনে ভবিষ্যতে আর কোনো পাপ কাজ না করার জন্য অ্যাবজুর বা প্রতিশ্রুতি দিলেন, ঠিক আছে? অ্যাবজিওর, আর করব না খারাপ কাজ, ফরগো, ফরসওয়্যার, রিনাউন্স, খারাপ কাজ পরিহার করব, ফরগেট, উইকেন্ড, খারাপ কাজ পরিহার করা। কনজিউর অর্থ ভেলকিবাজি। কনজিউরের পারফেক্ট উদাহরণ আছেন? কনজিউরিং নামে একটা মুভি বের হইছে, কনজিউরিং, ভূতের মুভি। এখানে ভেলকিবাজি দেখানো হয় বা মন্ত্র পাঠ করে ভূত নামানো, এখানে হচ্ছে কনজিউরিং। এটাই ভাই মনে রাখতে পারেন। অ্যাবলিউশন, অ্যাবলিউশন অর্থ অজু। আমরা প্রত্যেকদিন অজু করি, অ্যাবলিউশন। অ্যান্ড অ্যাব মানে কি? অ্যাওয়ায় বা ছেড়ে দেয়া, আর লিউশনকে লোশন মনে করেন। মনে করুন আপনার গায়ে গোসল লাগায়, আপনার এখন নিজেকে অ্যাবলিউশন বা ওয়াশিং করতে হবে না, লোশন লাগাইছিস, পচা লোশন লাগাইছে, এখন অ্যাবলিউশন বা ওয়াশিং করতে হবে। তাহলে রিলেট করে পড়ুন, এভাবে মনে থাকবে। অজু মানে কি? ক্লিনজিনিং, পরিষ্কার করা। স্যাংটিফিকেশন, এগুলো সিনোনিম আসবে। বা কন্টামিনেশন মানে দূষণ, আর ডিকন্টামিনেশন মানে কি? দূষণ মুক্ত। আমরা কোভিডের সময় ডিকন্টামিনেটেড হয়েছি, তাই না? তাহলে এখান থেকে আপনারা জানলেন। কেমন লাগছে আমার ভিডিওগুলো? ডিফারেন্ট না? এই ডিফারেন্ট ভিডিও পেতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং নতুন অনলাইন কোর্স আছে, ডিস্টেন্স লার্নিং বিডি ফেসবুক গ্রুপ আছে, ফেসবুকে প্রোফাইল আছে ডিস্টেন্স লার্নিং বিডি, ওইটা দেখে অনেক আপনি আপডেট পাবেন, বা আমি ইউটিউবে আপডেট দিয়ে দিব, বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার কোর্স করার জন্য। বাংলা, অঙ্ক, ইংলিশ, সমাজ, বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ বিজ্ঞান, আইসিটি সবগুলা খুব টেকনিক্যালি পড়াই আমি। ধন্যবাদ। অ্যাবলিশ অর্থ উচ্ছেদ করা, বিলোপ সাধন করা। এই শব্দটা কীভাবে মনে রাখবেন? এ বলিস, এভাবে মনে রাখবেন। ওকে দাসপ্রথা অ্যাবলিশ বা বিলোপ করতে বলিস। অ্যাবলিশ, দাসপ্রথা আপনি উচ্ছেদ বা বিলোপ করতে হলে অ্যাবলিশ। অ্যাবিলোশনিস্ট মানে উচ্ছেদবাসী। তো অ্যাবলিশ মানে উচ্ছেদ করা বা বিলোপ সাধন করা। এটা সিনোনিম হচ্ছে অবলিটারেট, অ্যানিহিলেট, নালিফাই। নালিফাই মানে কি? বাতিল করা। অ্যানিহিলেট মানে বাতিল করা, মানে বিলোপ সাধন করা। অ্যাবোমিনেবল মানে জঘন্য, ঘৃণ্য, বিশ্রী। কেউ একজন বিয়ে করছেন, বললো কনে হচ্ছে বিশ্রী দেখতে। অ্যাবোমিনেবল ব্রাইড। এখানে আপনি বমি মনে রাখতে পারেন। বমি করলে কি বিশ্রী একটা ব্যাপার হয়ে যায় না? তাহলে অ্যাবোনিবল মানে জঘন্য, ঘৃণ্য, বিশ্রী। এটার ভার্ব অ্যাবোমিনেট মানে প্রচণ্ডভাবে ঘৃণা করা বা অপছন্দ করা। অ্যাবোনিবল সিনোনিম অ্যাবহরেন্ট মানে ঘৃণা করা, রিভোল্টিং মানে ঘৃণ্য। আর একটা অরিজিনাল অর্থ কি? আদি না? আর একটা অর্থ কি? অ্যাব অরিজিনাল মানে আদিম। তাহলে অ্যাব অরিজিনাল ট্রেডিশন মানে আদিম ঐতিহ্য। আরো কিছু আদিমের সিনোনিম কি? প্রিমিটিভ মানে আদিম, প্রাইমাভাল সুপ্রাচীন, প্রিস্টাইন আদিম, প্রিমোর্ডিয়াল আদিম। তারপর অ্যাবনিগেশন অর্থাৎ দাবি ত্যাগ করা বা আত্মোৎসর্গ করা বা সেলফ স্যাক্রিফাইস। নেগেট, নেগেশন থেকে নেগেট মানে কি? রিলেট করা বা মনে রাখা যায়। নেগেট অর্থ কি? অস্বীকার করা। নেগেশন অর্থ অস্বীকার, বা নেগোসিয়েশন মানে কথাবার্তা। আপনি ভাববেন নাগ নাগিনীকে অ্যাবনিগেশন বা দাবি করা বা সেলফ স্যাক্রিফাইস করতে বলছে, এই যে ছবি আছে। অ্যাবর্টিভ অর্থ
ব্যর্থ বা ভণ্ডুল। অ্যাবোর্ট মানে আপনি মিশন অ্যাবোর্টেড মুভিতে দেখেন, মিশন বাতিল। বা অ্যাবর্শন আমরা শুনি না, গর্ভনাশ, গর্ভ বাতিল করা, সেখান থেকে আপনি জানতে পারেন অ্যাবোর্টিভ মানে ব্যর্থ বা ভণ্ডুল। পারভার্সন অর্থ বিকৃতি বা ন্যায়পথ থেকে বিচ্যুতি। অ্যাভার্সন অর্থ অনীহা বা অরুচি। পারভার্স মানে বিকৃত, পারভার্স প্লিজার বা বিকৃত চাহিদা, যৌন চাহিদাকে পারভার্স প্লিজার বলে। খারাপ যৌন চাহিদা মানে বিকৃত। পারভার্ট মানে হলে আমরা বলি কি লম্পট, সেক্সুয়াল পারভার্ট বা বিকৃত যৌন আচরণে অভ্যস্ত ব্যক্তি, লম্পট। পারভার্সন মানে অ্যাবারেশন, ডিবাচারী মানে অসংযম, অসংযম ও ভোগ লালসা। অ্যাব্রিজ এটা খুব ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত করা। ব্রিজ ক্যান অ্যাব্রিজ দ্য পট, এই ব্রিজটা এই পথটা সংক্ষিপ্ত করতে পারে। দেখুন নদীর উপর ব্রিজ থাকলে তা কিন্তু পথকে অ্যাব্রিজ বা সংক্ষিপ্ত করে। কার্টেল আগেও পড়ছি, সংক্ষিপ্ত করা। ট্রাঙ্কেট সংক্ষিপ্ত করা। কম্পেট আজকেই পড়লাম। ট্রিম চুল কাটা, সংক্ষিপ্ত করা। দেখছেন একই ওয়ার্ড বারবার আসবে যখন আপনি কয়েকটা ওয়ার্ড পড়বেন। এরকম আমি 300 ওয়ার্ড পড়াবো আমার কোর্সে, তাহলে সব সিনোনিম অ্যান্টোনিম সব সময় কমন পাবেন।